না না, ওকে সমেত মেশিনের ওপরে ফেলে সেলাই করে দেবে তোমাকে সমেত। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, তবে খুব একটা বৃষ্টি সেরকম কিছু সকাল থেকে হয়নি। তবে এই ওয়েদারটাই বেশ ভালো, কাজও করা যায়। আবার মানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকলে সমস্ত কিছু করতেও এনার্জি লাগে, নাহলে পচা ওই গরমটা যদিও আর থাকবে না, কারণ বর্ষা ঢুকেই গেছে। তো যাই হোক, কালকে গোটা দিনটা ব্লগ করিনি, কালকে পুরো দিনটাতেই বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। মানে আগের দিন যেহেতু বিরিয়ানি হয়েছিল, তো কালকে মানে বৌমা ষষ্ঠীর কথা বলছি, বৌমা ষষ্ঠীতে বিরিয়ানি হয়েছে, সেই বিরিয়ানি দিয়েই কালকে এবেলা ওবেলা আমাদের 3 জনের হয়ে গেছে। বাকিরা তো একবেলা বিরিয়ানি খেলে বা যেদিন খায় তার পরের দিন আর খেতেই যায় না। সকাল সকাল স্নান টান হয়ে গেছে। সোনু আর সুমন দুজনের এত আওয়াজ পাচ্ছ কেন জানো? ওরা এখন বেরোচ্ছে মার্কেটে। তো ওরা যতক্ষণ না বেরোবে বাড়িতে এরকম গম 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 গমই করবে। দোকানের কাজ রয়েছে, জিনিসপত্র কিছু আনার রয়েছে, তো সেটার জন্যই ওরা দুজন যাচ্ছে এখন। কালকে যেহেতু আমরা খাইনি, তাই জন্য জানিও না কালকে রান্না বান্না কি হয়েছে। আমাদের তো মনে প্রাণে ধ্যানে জ্ঞানে বিরিয়ানি আর বিরিয়ানি ঘুরছিল। আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু চট করে শেয়ার করে দিই। এটা হচ্ছে একটা তরকারি হয়েছে, মাখো মাখো ডাটা কুমড়ো আর কি দিয়ে মা, ও চচ্চড়ি, ডাটা কুমড়ো আর কি, ওর মধ্যে দুটোই ঢেকে দিয়েছে, শাকের ডাটা আর কিছু না। ব্যাস, এইটা মনে হয় কাকি দিয়েছে না শাকটা, এটা মাছ। আর এই যে এখানে হচ্ছে মাছ, দাঁড়াবো ভালো করে দেখিয়ে দিই। এই যে মাছের ঝোল একদম লাল লাল, আর তরকারি তো দেখলেই, ওটা আর দেখার আলাদা বলে কিছু নেই। এখানে ডাল, লাউ দিয়ে পেট ঠান্ডা, আর কলমি শাক ভাজা, পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে। ব্যাস, কমপ্লিট মেনু। আমি কিছু বলিনি, আমি বলিনি, দাদা বলছিল। দেখো দাদা কি করে, ও তো বেরিয়ে গেছে সামনে। দাঁড়ান গেটটা দিয়ে আসি। দেখো গেটটা করে রেখেছে, যে কেউ আসবে রানিংয়ে সে এসে ধাক্কা যাবে। হ্যাঁ যাও, সাবধানে এসো। খাওয়া দাওয়ার পর দাদুর সাথে এখন পাড়া ভ্রমণে যাচ্ছেন উনি বিকালবেলায়। এই যে টাকাও আমার দিকে কিছু কিনবে না তো? না না, কিচ্ছু কিনবো না। এই তুমি যে বললে আমি কিচ্ছু কিনবো না, এমনি যাচ্ছি ঘুরতে। হাতে কি এটা? এটা এখন খুলিস না মা, এটা পাপড় ভাজতে হবে। এটা নামনাকে দিয়ে এসো, যাও। ভালো তো দেখতে, এটা তো কাজের জিনিস। এটা পাপড়, কাঁচা খাবে না কিন্তু, কাঁচা খাবে না ওটা, কাঁচা খায় না, কাঁচা খায় না, কাঁচা খায় না। এটা পাপড়, পাপড় ভাজতে হয়, গোল গোল বড় বড় পাপড় হবে। এই দেখো, ও নাকি কিচ্ছু নেবে না। যাবো আমি, কিছু কিনবো না। ও কিচ্ছু নেয়নি তো। আচ্ছা, পাপড় খেলে পেটও খারাপ হবে, বুঝেছো? কে দিয়ে আসবে? মুরগি? মুরগি আমার মাথা থেকে চুল নিয়ে জঙ্গলের ওপারে দিয়ে আসবে? তাই নাও। তবে একটা ভালো জিনিস যে ও আনে এগুলো, কিন্তু 1-2 চাটা দিয়েই ব্যাস, আর খায় না। বেশ কিছুদিন ধরে এই উপলব্ধিটা হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আরো একটা কমেন্ট পেলাম, দেখেই আমার চট করে মাথায় এলো। রোগা হওয়া এবং মোটা হওয়া দুটোরই কিন্তু তোমরা আমার কাছে জিজ্ঞেস করো যে দিদি একটু রোগা কি করে হবো, একটু মোটা কি করে হবো, তুমি কি টিপস ফলো করো সেটাও বলো। তো আমি একটা দুর্দান্ত জিনিস আমার নিজের জীবন থেকে উপলব্ধি করেছি, যেটার বিকল্প হয় না। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। যারা একটু রোগা হতে চাইছো, আগে মোটাটা বলি, হ্যাঁ, যারা মোটা হতে চাইছো তারা বিয়ে করো। কারণ মাম্পু এত রোগা ছিল, সে বিয়ে করে চেহারা স্বাস্থ্য ফিরে যাচ্ছে। মামিও বলে যে এখন ওর জামা কাপড় নিয়ে আমার টানাটানি করতে হয়, জামা কাপড় যেগুলো আগে ও একটা টপ হলেও মেরে পড়তো, তো সেইগুলো মাম্মিকে এখন বসে বসে সেলাই খুলতে হয়। তো বলছে কি আমার কাজ বেড়েছে, তো তার জন্য বিয়ে করো। আর যদি রোগা হতে চাও তাহলে মা হয়ে যাও, ব্যাস, এর থেকে বেস্ট অপশন আর কিছু হয় না। কালকে রাতে আমায় পুরো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এইভাবে ছাড়া আর রোগা হওয়াটা সম্ভব নাই। দুটো জিনিসই হতে গেলে ভীষণ কষ্ট হয়, সেটা রোগা বলো কিংবা মোটা, দুটোই জিনিস। যারা মোটা হতে চাইছো যতই খাও দেখবে মোটা কিছুতেই হতে পারবে না। আর যারা আবার রোগা হতে চাইছো যতই ডায়েট করো কিছুতেই দেখবে যে সেই জায়গায় আর যেটা তোমরা চাইছো সেটা আর করে উঠতে পারছো না।
বেস্ট অপশান, মোটা হতে চাইলে বিয়ে করে নাও, আর রোগা হতে চাইলে মা হয়ে যাও। কারণ আমি যেইভাবে রোগা হচ্ছি দ্রুত গতিতে, তো আমার কাছে এটাই সব থেকে সহজ মনে হলো। কালকে রাত্রে মোটামুটি 6:15 বাজে, ভোর 6:15 কথা বলছি, আবার তুতলে যাচ্ছে, ভোর 6:15 কথা বলছি। আলো ফুটে গেছে, প্রায় রোদও উঠে গেছে, বুঝতে পারছো 6:15 মানে তো সকালই হয়ে গেছে। সেই সময় আমি মামুনির ঘর থেকে সোনাইকে নিয়ে আমাদের ঘরে যাই, মানে সারা রাত এই ঘর আর ও ঘর। 3:30 নাগাদ বলছে। কালকেও অসময়ে ঘুমিয়েছে, ঘুমটা দুপুরবেলায় মাঝে মাঝে আসতেই চায় না ওর, তো সেটাই গিয়ে ঘুমিয়েছে। তখন কটা বাজে, 7:45 বাজে, তখন ঘুমিয়েছে। উঠেছে 10:30 নাগাদ। ব্যাস এই যে একটা ঘুম দিয়ে নিয়েছে, এবার স্বাভাবিকভাবেই আর ঘুম পাওয়ার কথা না, ঘুম পাচ্ছে না। 3:30-র সময় আমাকে বলছে যে নামনার ঘরে যাব। ততক্ষণ তো নামনা আমাদের ঘরেই ছিল, যে ও ঘুমানো না পর্যন্ত আমি বলি যে মামুনি আর আমি দুজনের মাঝখানে ওকে শোয়াই, যাতে ও ঘুমটা তাড়াতাড়ি আসে, দুজন থাকলেও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। ওই 3:30-র সময় গেল মামুনির ওখানে, আমাকেও সাথে করে যেতে হবে। উনি শুয়ে রয়েছে, খেলছে একটু, একদম নিজের ভিডিও দেখছে, আর আমাকে ঠায় বসে থাকতে হবে। মামুনি শুয়ে রয়েছে, সোনাই শুয়ে রয়েছে, বাপি শুয়ে রয়েছে, আমি পায়ের ধারে বসে রয়েছি। ভাবো অবস্থা আমার। তখন বাজে 3:30, এরকম করে 4টে বেজে গেছে। আমি বলছি কি একটু জল খেয়ে আসি বলে আমি এসে ঘরে এসে শুয়েছি। মামুনিকে বলেছি যে ওই বায়না করবে, আমাকে ডেকে দেবে। ওই ঘর থেকে এসেছি, এসে দেখছি আমি তো ঘুমাতেও পারছি না, শুতেও পারছি না, উদ্বিস করছি যে কখনো আসবে। ওমা 5টা বেজে যাচ্ছে, আসছে না। তারপরে আমিও বেরিয়েছি যে ডেকে নিয়ে আসি, এবার নিয়ে আসি ওই ঘর থেকে, জোর করে ঘুম পাড়াবো। দেখি মামুনিও ওকে নিয়ে এসছে। এবার এই ঘরে আর থাকবে না, ওই ঘরে মানে মামুনিদের ঘরে, যেহেতু দুপুরবেলা ও শোয়, তো ওইটা ওর মাথার মধ্যে রয়েছে যে এখন ওই ঘরে চলো, আমরা সবাই একসাথে শোবো। ওরকম করে ওই ঘরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে মোটামুটি ঘুমিয়েছে তখন 6:10-15। তারপরে ওই ঘর থেকে কোলে করে নিয়ে এই ঘরে এনে শোয়াই, তারপর আমি ঘুমাই। মানে বুঝতে পারছো, এরকম হলে এমনিতেই মায়েরা রোগা হয়ে যাবে। তার জন্যই বললাম যে মা হয়ে যাও, দেখবে এমনিই রোগা হয়ে গেছো। আর নতুন জল পড়লে বলে গায়ে যে মোটা হয়ে যায়, বিয়ের জল পড়লে মোটা হয়ে যায়, তাই খুব ইজি প্রসেস না বলো দুটো? চলো আসো, চলে আসো, তোমারই এক্ষুনি সুনাম করছিলাম, এদিকে আসো একটু, তোমারই সুনাম করছিলাম। জানো তুমি কত ভালো, তুমি কত মিথ্যি, কিচ্ছু করে না, এরকম হাম্পু দিয়ে দেয় আর আমি সব ভুলে যাই। আজকে আমি সিরিয়াসলি শেষ, আমি আর পাচ্ছি না, ওপর নিচ এই সেই, এই ঘর ওই ঘর করে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এখন আবার ওর দাদু ভাইয়ের কথা মনে পড়েছে, দাদু ভাই বলছে কি একটু ওপরে নিয়ে আয়, এখন আবার ছাদে চলো। আর ভালো লাগছে না মা, রাতে ঘুম হয়নি না, শরীরটা কেমন করছে মা গো। তুমি তো বলে দিচ্ছ দাদু ভাইয়ের কাছে যাবো, আর দাদু ভাই তো টুকুস করে বলে দিল ওপরে নিয়ে চলে আয়, কিছু মনেই করে না দাদু ভাই। যাচ্ছে জল দিচ্ছে মা, ওই দেখো জুতোটা নিয়ে আসলে তো ভালো করতাম। এদের গাছের একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাই, বাকিটা আমি কালকে সকালবেলায় তোমাদের দেখাবো, কারণ এখন তোমরা ফোটা ফুল না দেখলে কিছু বুঝতে পারবে না। এগুলো শুধু দেখো, জুঁই ফুল গাছটা পুরো একদম কুড়িতে আর ফুলে ভরে গেছে, এটা না দেখালে সত্যি আমি শান্তি পাচ্ছিলাম না, ওই জন্য ভাবলাম না এটা এখন দেখিয়ে দিই। আর বাকি ফুলগুলো তোমাদেরকে কালকে ফোটার পর দেখাবো। এত ভালো আর এত বেশি কুড়ি এসছে, দেখ মাম্মা কি সুন্দর গন্ধে, পুরো একদম জুঁই ফুলের গাছের পাশে কি পুরো ছাদ গন্ধে মমা করছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এটা আশা করি কালকেও 2-1টা ফুটবে। এখানে রয়েছে, আর ওদিকে লিলি ফুলে ভর্তি হয়ে যাবে কালকে, লিলির এত কুড়ি এসছে। আকাশটা কি সুন্দর লাগছে না মামা? সূর্যি মামার মতন লাগছে, সূর্যি মামার মতন। সূর্যি মামা তো ডুবে গেছে মেঘের মধ্যে, সূর্যি মামা বাড়ি চলে গেছে, আবার কালকে আসবে। এটা কি? কোনটা কি? দেখ ওই দিকটা দেখ কি সুন্দর লাগছে। আমরা ছিলাম না মেঘের মধ্যে, আমরা ছিলাম না ঘুরতে গিয়ে, দার্জিলিং এ গিয়ে তো আমরা মেঘের মধ্যে ছিলাম তো। আবার যাবো তো, ঠিক আছে, তুমি আরেকটু বড় হয়ে যাবে, তারপরে আমরা আবার যাব, আবার আমাদের দরজার সামনে এই সামনে মেঘ ঘোরাঘুরি করবে, তাই তো? ঠিক আছে, একটা পাখি যাচ্ছে। হ্যাঁ বাসায় ফিরে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে না, যে যার বাড়ি চলে যাচ্ছে। চলো তুমিও তোমার বাড়ি চলো। ছোটবেলায় আমাকে এখানে ঝুলাই রাখতো, ওখানে তুমি ঝুলিয়ে রাখতে ওকে, এখানে বসিয়ে রেখে রাখতাম। সে কোনখানে? ও এইটার ওপরে তারপরে বসিয়ে বলেছি, ও যখন ছোট্ট ছিলে
এটা মনে আছে। আমি ওইখানে একটু বসবে, একটু বসবে। ওইখানে বলবো। বেশি বসলে ওখানে ওই পোক্কোটা ভয় পোক্কোটা এসে কিন্তু কামড়ে দেবে। বর্ষাকাল তো, তখন কি হবে বলো? ওটা এসে বসে, জানো তো। ড্রপারটা নিয়ে আসবো। দেখো দেখো দেখো, আমি এই ডালটা নেব না, আমি ওই ডালটা নেব। এটা দিয়ে দিয়ে কি করবো, ভাইয়ের চোখে দিয়ে দেবো, ওষুধ দিয়ে দেবো, নিয়ে আসবো ভাইটাকে। আমি তখন বলছি দাদানকে ইনজেকশন দিয়ে দেবো, বলছে কি না 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 দিও না দিও না বলে দাদানের হাতটা চেপে ধরেছে, যেন দাদান ভয় পাচ্ছে, ও চেপে ধরেছে। এরকম করে দেয়, দেখো শোনা, দাদান তো চুপ করে থাকে, ভয় পায়। তুমি কি ডাক্তারবাবুকে দেখলে ভয় পাও? পাও তুমি ডাক্তারবাবু তুমি দেখলে ভয় পাও? তোমার ডাক্তারের কাছে যাও। পাও ভয়? হ্যাঁ, এটা সত্যি কথা একদম। ডাক্তার দেখলেই কেঁদে দেয়, দেখলেই। আর উনি ঢুকবে যখন তখনও বলে ঢুকবে, হয়ে গেল, আমার মুখটা দেখে ফেলেছে, হয়ে গেছে। তুইও ফেমাস জানিস তো। এটা কি? দেখো কি সুন্দর, একদম একদম সিংহাসন ধারণ করেছেন উনি, নিজের ভিডিও দেখছেন এখন। এটা কে? হ্যাঁ, লাস্ট বার বলে 100 বার করে ফেলেছে ওটা। কাণ্ডটা দেখো, বাপিকে ফোন করেছে নাকি? কারণটা চা খাবো। কারণটা মানে বলো চা তো করে খাওয়াই। হ্যালো, রুটি করে খাবাই, আবার ফোন করেছো? করে খাও, নিজে করে খাও। এই মাগো তোমাকে। আমি আর পারছি না। মার পাচ্ছি না। কত করে খাওয়ানো যায় বলো, কত করে খাওয়ানো যায়? এই না দুপুরে খেতে দিয়ে আসলাম। কারণটা কি বলছি কেন? কারণটা কি বলছে ওর, সত্যিই তো কারণটা কি, উত্তর কি দেবে বলো? এই দুপুরবেলা ভাত দিয়ে আসলাম না এক্ষুনি, বলো দুপুরে খেতে দিয়েছি তো? হ্যালো হ্যালো হ্যালো, বলো দুপুরে খেতে দিয়েছি তো? কেউ কথা বলছে না কেন? আমি এই দেখো দেখো দেখো, ছুঁচোবাজি, পুরো ছুঁচোবাজি। তুমি উঠেছো, ছুঁচোবাজি উঠেছে। তুমি বসো, আমি চা করে দিয়ে আসছি। এই যে কি বলছে তোমাকে মামা, এ নাও দেখো, তোমার চায়ের লোক চলে গেছে, ফোন এখানে রেখে দিয়ে। আমি বললাম চা করে দেবে, বলে কারণটা কি? আজকে একটা নতুন কথা শিখেছে। আবার বলছে তো তুমি নাকি বলেছো কারণটা কি? আরে আমি তো পরে ওর কথা শুনে বললাম, ও আমাকে বলছে কারণটা কি। হ্যাঁ, যাচ্ছি আমি চা করতে, দাঁড়াও, রাখো। বাপির চা ডান, একটাতে বসিয়েছি সুজি আর একটাতে চা। না চাইতেই আজকে এত সুন্দর টিফিন উপস্থিত। সকালে তোমাদের বললাম সুমন আর সোনু দুজনে গেছে মার্কেটে, তো ওনারা কি যেন শোনামা, এটা কিসের রোল? পিপিনের রোল খেয়েছেন। আর আবার আমাকে এনে টেনে দিয়ে বলছে কি বাড়িতে একজন আছে, তার জন্য না আনলে হয়, সোনু এসে বলছে। তো সেই পিপিনের রোল আবার এসে থেকেই তাগেদা দেওয়া শুরু করেছে যে তাড়াতাড়ি খাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খিদে পাইনি আসলে, একটু দেরিতে খাওয়া হয় তো, ওই জন্যই খিদে পাইনি, ভুল করলাম। মনে হচ্ছে বাইরেও তেল লাগা ছিল, ওই জন্য এখানে একটু লেগে গেলো, মুছে নিতে হবে। চলো, এটাই টিফিন হবে আজকে। যেদিনকে খিদে পায় সেদিনকে খাবার খুঁজি, কি খাবো কি বানাবো, আবার দেরি হয়ে যাবে। আর আজকে খিদেই পাইনি, রোলটা দেখেও আমার মনে হচ্ছে না যে আমি একটা কামড় দিই। যাই হোক, চিকেন রোল মনে হচ্ছে। দেখো এই পাশটা একদম তেলে চুপচুপ করছে, তাকে টিস্যু দিয়ে ছেঁকে তারপর খাবো। দিন ধরে বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, অনেক দিন ধরে ভাবছি এগুলো করব কিন্তু আর বসাই হচ্ছে না। বিশেষ করে এখন লুডো খেলার এত ঝোঁক হয়েছে যে যখনই একটু ধরো ফাঁকা থাকি তখনই মনে হয় যে একটু লুডো খেলতে বসি। তো এই করে হচ্ছিল না আজকে, যে না আমি এখন খেলবোই না, রাতে তো খেলা হয়, তো এই টাইমটা আমি কাজে লাগাবো। তো দেখাচ্ছি, দাঁড়াও তোমার একটা জিনিস। একে তো সোনাই ঘুমিয়েছে, এই সময়টা বেছেছি
এবার আওয়াজটা যদি ওটা হতো দুদিক দিয়ে জিনিসটা সদ্য করেছি সেটাও নষ্ট হতো, সোনাইও ঘুম থেকে উঠে যেত। এই দেখো, এই যে এই কন্টেনারটাকে খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর মোটামুটি একটা তো হলো, দেখো 3 বার ওপরে গেলাম, জিনিসটা আনতেই ভুলে গেছি। আরও একটা জিনিস ওপর থেকে আনতে হবে, সেই কন্টেনারটাকেও আমি ডিজাইন করব। আর বড় বক্স কটা রয়েছে সেইগুলোকে ডিজাইন করব, করে ওর মধ্যে আমার টুকটাক যে জিনিসগুলো মানে মেকআপ প্রোডাক্ট বলো, স্কিন কেয়ার প্রোডাক্ট বলো, ওগুলো ওর মধ্যে সব ঢুকিয়ে রাখবো। নেল পলিশ আর লিপস্টিক এই দুটো যে কি হারে নষ্ট হয়, তো সেই জন্যই আমি এই বক্সের আইডিয়াটা বের করেছি যে ওর মধ্যে সব থাকলে আর একটা ওটা যদি ভেতরে কোথাও একটা রেখে দিই, ওটার মতো দেখতেও পাবে না, জিনিসগুলো নষ্টও হবে না। তো চলো যেটা বানিয়েছি সেটা আগে তোমাদের দেখাই। আমাদেরকে যে ছোট কন্টেনারটা দেখালাম তার থেকেও একটা বড় একটা পিডিয়াশিয়ারের কন্টেনার ছিল, অনেক দিন ধরে ওটা পড়েছিল। তো ওটাকেও পেন্ট করে খুব সুন্দর একটা ডিজাইন করেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আমি নিচ থেকে তালে গলে ওপরে চলে এসেছি, ভুলেও গেছি। বাবাও শুয়ে পড়েছে, এখন আর তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে নেক্সট ব্লগে আমি তোমাদের দেখিয়ে দেবো। ওটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর বড় তো, ছোটখাটো অনেক জিনিসপত্রই ওর মধ্যে আমি রাখতে পারবো। মাঝখানে একবার রেখেছিলাম ঢাকনিটা, কৌটোটা মোটামুটি শুকিয়ে এসছে, কিন্তু ঢাকনিটা একটু আধশোকা মতন ছিল, আর অ্যানি দিয়েছে ওটা ফেলে। একটু দাগটা লেগে গেছে ঠিকই, কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। ওখানটা দেখে আমি যদি আরেকটা ছোট্ট কুড়ি টাইপ কিছু করে দিতে পারি করে দেবো, আর সারা রাতে মোটামুটি ভালোভাবে ওটা শুকিয়ে যাবে। তোমার এত গলার আওয়াজ পাচ্ছি আমি, ওই ঘর থেকে এত গলার আওয়াজ পাচ্ছি, তুমি কি এরকম মাঝখান থেকে সিটি করেছো কেন? এখন কি এটা হবে? এখন নাম না একটু একটু করে ছেড়ে দাও, ওটা বেঁধো না।